দেলোয়ার হোসেন মাস্টার তার নিজ যোগ্যতায় সে আজকে এই জায়গায় অধিষ্ঠিত হয়েছিলেন। আমি জানি যখন তাকে প্রথম চেয়ারম্যান পদে মনোনয়ন দেই তখন পঞ্চগ্রামবাসী অত্যন্ত আদরের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছিলেন। সেই গ্রহণের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে পরপর তিনবার উনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং এই দীর্ঘ সময় জনপ্রতিনিধি থাকাকালীন পঞ্চগ্রাম উন্নয়নের, পঞ্চগ্রামের সাধারণ মানুষের ভালোবাসা, পঞ্চগ্রামের মানুষের সুখে দুঃখে সবসময় তাকে কাছে আপনারা পেয়েছেন। যেখানে তাফসির মাহফিল হয়েছিল সেখানে উনি উপস্থিত হয়েছেন, যেখানে পূজা পার্বণ হয়েছে সেখানে উনি উপস্থিত হয়েছেন, যেখানে বিয়া শাদী ছিল সেই বিয়ার অনুষ্ঠানে উনি ছিলেন। নানান সামাজিক কর্মকাণ্ডে ওনাকে সরব আমরা দেখেছি। এই যে দীর্ঘ পথযাত্রায় উনি আমার রাজনৈতিক একজন সহযোদ্ধা ছিলেন, যার কারণে জীবনের অনেক স্মৃতি ওনার সঙ্গে আমার, অনেক আবেগ, অনেক ভালোবাসার সম্পর্ক ছিল আমার সঙ্গে। সেই ভালোবাসার কারণে আমি মনে করি যে আমি বারবার তাকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেছি, দিয়েছি। তার এই মনোনয়নকে কেন্দ্র করে হয়তো কোনো কোনো ব্যক্তির কষ্ট লেগেছিল, হয়তো কেউ কেউ বিরোধিতাও করেছেন, কিন্তু আমি মনে করি তার মৃত্যুর মধ্য দিয়ে যে অনৈক্য সৃষ্টি হয়েছে পঞ্চগ্রাম, সেটি যাতে আর না থাকে। এই অনৈক্যটাকে আপনারা এখন একীভূত করেন, কারণ দেলোয়ার হোসেন মাস্টারের মৃত্যুর মধ্য দিয়ে আমি আশা করি সে অনৈক্যটা যাতে আর পঞ্চগ্রামে না থাকে। দেলোয়ার হোসেন মাস্টার যোগ্য ছিলেন, দেলোয়ার মাস্টার উপযুক্ত ব্যক্তি ছিলেন, দেলোয়ার মাস্টারই ছিলেন পঞ্চগ্রামের বিএনপির হাল ধারার একটি আলোকবর্তিকা, যার আলো আলোকিত হয়েছিল পঞ্চগ্রামের হাজারো নেতা কর্মী। এখন হয়তো তার অনুপস্থিতিতে আপনারা বুঝতে পারবেন, তার অনুপস্থিতিতেই আমাদেরকে আগামী দিনে পথ চলায় অনেকটা বাধাগ্রস্ত করে তুলবে। দেলোয়ার হোসেন মাস্টার শুধু পঞ্চগ্রাম নয়, লালমনিরহাট জেলা বিএনপির একটি খুঁটি ছিল। সেই খুঁটিটা আজকে আমাদের কাছ থেকে ভেঙে গেল। আমরা যে কত দুর্বল হয়ে গেলাম, আমরা যে কত অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম, সেটিও তো সামনের দিনগুলোতে আমরা বুঝতে পারবো। সেই বোঝার দিক থেকে আমরা আমাদেরকে সকলে সংশোধন করব। আমরা ব্যক্তি কেন্দ্রিক যাতে কোনো সমালোচনায় আমরা জড়িত না হই। একজন ব্যক্তি কতজন মানুষকে ভালোবাসতে পারে, কতজন মানুষকে ভালোবাসা দিতে পারে, এটি অসম্ভব ব্যাপার, আমরা পরিবারেই পারি না। সুতরাং এত বড় একটা জনগোষ্ঠীকে যারা নিয়ন্ত্রণ করে, নেতৃত্ব দেন, তাদের যেতে কত কষ্ট, কত পরিশ্রম, সেটি যারা দেয় তারা না হারে হারে উপলব্ধি করে। আর আমরা যারা শুধু সমালোচনা করি তারা মনে করি কাজটা কত সহজ ছিল। কাজ করা অনেক কঠিন, কথা বলা অনেক সহজ। আমি মনে করি আজকের এই শেষ বিজয় যাত্রায় আমরা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা আগামী দিনে পথ চলা যেন সবাই প্রগ্রেসিভ হই, সবাই যেন উদার মনোভাবাপন্ন হই, আমরা যেন নিজেদেরকে বুঝিয়ে না রাখি, আমরা যেন রক্ষণশীল না হই। দেলোয়ার হোসেন মাস্টার আমাদের কাছে একটা দৃষ্টান্ত। দেলোয়ার মাস্টার মাদ্রাসার শিক্ষক থেকে কত উঁচু পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে, আমার জীবনের সঙ্গে তার মিল রয়েছে। যেমন আমি বলি, আমি শিক্ষকতা করেছি, আমি রাজনীতিবিদ, আমি জনপ্রতিনিধি ছিলাম। একইভাবে দেলোয়ার হোসেন মাস্টার শিক্ষক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন। সে কারণে আমি আশা রাখি আজকের শেষ যাত্রায় আমরা দেলোয়ার হোসেন মাস্টারের ভালো কাজগুলোকে আগামী দিনে যেন স্মরণে রাখি, তার ভালো কাজটা যেন আমাদের পথের পাথর হয়, সেটি যেন সবাই আমরা মনে রাখতে পারি। কথা আর বাড়াতে চাই না। আজকে আবারও কষ্ট আমার, দুটি কষ্ট। প্রথমেই বললাম যে শারীরিক ভাবে আজকে জানাজা উপস্থিত থাকতে পারলাম না, তার সঙ্গে সে দেখাটা আমি দেখতে পারিনি। আরেকটি কষ্ট যে আমার একজন ঘনিষ্ঠ কর্মী, ঘনিষ্ঠ সহযোদ্ধা, ঘনিষ্ঠ বন্ধুকে আমরা আজকে হারালাম। সুতরাং তাই মৃত্যুর মধ্য দিয়ে গেছে। এখানে কিন্তু আমরা সবাই সংশোধন হয়, মহান আল্লাহ তাআলার কাছে সবাই আমরা যেন দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে এবং কবরের সমস্ত আযাব মাফ করে দেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এবং আমরা মনে করি দেলোয়ার হোসেন মাস্টার একজন ভালো মানুষ ছিল, সাদা মনের মানুষ ছিল। আগামী পরজন্মের জন্য আল্লাহ তাকে মাফ করে দেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।